नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে স্বাগত। এর আগে আমরা বাক্যগুলো দেখেছি, অনেকগুলোই বাক্য আমাদের হয়ে গেছে। তো বাক্যগুলি আমরা আবার দেখব, আর তার মাঝে কিছু নতুন অংশ আমরা আজকে পড়ব। যেরকম হচ্ছে ত্বা প্রত্যয়, লেপ, আর যদি সম্ভব হয় তাহলে তুমুন তারপর। এই প্রত্যয়গুলোর ব্যবহার কোথায় হয়, কিভাবে বাক্যে এদের ব্যবহার করা হয় ইত্যাদি সবকিছুই আমরা দেখব। তার আগে আগের যে বাক্যগুলো আরেকবার আমি কয়েকটা বাক্য শুনে নিতে চাই। আপনাদের কাছে ওই টেক্সটটা যেটা আমি দিয়েছিলাম ওটা আছে, তাই তো? টেক্সটটা আছে তো? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, আমার আজকে একটু ল্যাপটপে একটু গন্ডগোল আছে, ওই জন্য ফোন থেকে করছি। তো স্ক্রিন শেয়ার করা যাবে না, ওই জন্য আপনারা ওটা নিজেরাই দেখে দেখে বলবেন, ঠিক আছে? আমি এখান থেকে দেখে নেব। শেষ দিকের যে বাক্যগুলো ইকারান্ত স্ত্রীলিঙ্গ পর যে বাক্য আছে, ভগিনী ভাষতে বাণীম, যুবতীহি লিখতি স্তুতিম, এটা একজন যে কেউ বলুন। তারপরে আর কয়েকটা দেখবো বাক্য, তারপরে আমরা নতুন বিষয়ে যাব। যুবতীহি লিখতি স্তুতিম, যুবতীহি লিখতি স্তুতিম। বলুন যে কেউ একজন। রিঙ্কু মন্ডল, আপনি বলুন। স্যার যুবতী প্রতিশ্রুতি বলবো তো? হুম, যুবতীহি হ্যালো লিখতি স্যার, শোনা স্তুতিম। যাচ্ছে? হ্যাঁ, বলুন। युवतीः लिखति स्तुति, युवतीः लिखति युवतिः स्तुतिं, युवती लिखतः स्तुति, युवती लिखतः स्तुतिः, युवतयः लिखन्ति स्तुतिं, युवतयः लिखन्ति स्तुति, युवतयः लिखन्ति स्तुतिः, युवती युवती लिखति लिख्या, युवती लिखति लिपिभ्यां, युवती लिखति युवतीः ददाति मूर्तये, युवतीः ददाति मूर्तिभ्यां, युवतीः ददाति मूर्तिभ्यः, युवती दत्तः আচ্ছা, ওখানে একটা मूर्तये, বাক্য युवती আছে, दत्तः। ওখানে একটা বাক্য আছে ভগবত রক্ষতি গুণবত, ঠিক আছে? ওটা বলতে পারবেন? চেষ্টা করুন তো একটু দেখি। তকারান্ত ভগবত পুংলিঙ্গ শব্দের রক্ষতি রূপ গুণবন্তম, কিরকম এটা? হয়? তকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ কিরকম হয় জানেন? আচ্ছা, বলছি তাহলে। বলছি স্যার। ভগবান 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 ভগবন্তু। রক্ষতি গুণবন্তম, হ্যাঁ, ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ, এরকম হবে তো স্যার? ঠিক আছে, বলুন। হ্যাঁ, ভগবান রক্ষতি গুণবন্তম, ভগবান রক্ষতি গুণবন্তৌ, ভগবান রক্ষতি গুণবন্তঃ, গুণবতঃ হবে, গুণবতঃ, ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তম, ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তৌ, ভগবন্তৌ রক্ষতঃ গুণবতঃ, ভগবন্তঃ রক্ষন্তি গুণবন্তম, ভগবন্তঃ রক্ষন্তি গুণবন্তৌ,
ভগবন্তঃ রক্ষন্তি গুণবতঃ। স্যার এখানে করণের এখানে তো কিছু নেই, এটা কি করব? তা ওটা বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ওটা বাদ দেবো হ্যাঁ, তাহলে। ওটা স্কিপ করে আগেরটা বলুন। তাহলে ভগবান দদাতি ভাগ্যবতে, ভগবান দদাতি ভাগ্যবদ্ভ্যাম, ভগবান দদাতি ভাগ্যবদ্ভি, ভগবন্তৌ দত্তঃ ভাগ্যবতে, ভগবন্তৌ দত্তঃ ভাগ্যবদ্ভ্যাম, ভগবন্তঃ দদতি ভাগ্যবতে, ভগবন্তঃ দদতি ভাগ্যবদ্ভ্যাম, ভগবন্তঃ দদতি ভাগ্যবদ্ভি, ভগবান আদদতি ভাগ্যবতঃ, ভগবান আদদতি ভাগ্যবদ্ভ্যাম, ভগবান আদদতি ভাগ্যবদ্ভ্যः, ভগবন্তৌ আদত্তঃ ভাগ্যবতঃ, ভগবতঃ ভাগ্যবদ্ভ্যাম, ভগবন্তৌ আদত্তঃ ভাগ্যবদ্ভ্যাম, ভগবন্তঃ আদদতি ভাগ্যবতঃ, ভগবন্তঃ আদদতি ভাগ্যবতঃ, ভাগ্যবদ্ভ্যাম, ভগবন্তঃ আদদতি ভাগ্যবদ্ভ্যः, ভগবান রক্ষণং করতি গুণবতঃ, ভগবান রক্ষণং করতি গুণবতঃ, ভগবান রক্ষণং করতি গুণবতম, ভগবন্তৌ রক্ষণং কুরুতঃ গুণবতঃ, ভগবন্তৌ রক্ষণং কুরুতঃ গুণবতঃ, ভগবন্তৌ রক্ষণং কুরুতঃ গুণবতম, ভগবন্তঃ রক্ষণং কুর্বন্তি, ভগবন্তঃ রক্ষণং কুর্বন্তি গুণবতঃ, ভগবন্তঃ রক্ষণং কুর্বন্তি গুণবতঃ, ইরা, এটা ইরাবতী এরকম হয় অধিকরণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভগবতী হয় সেরকম। ভগবান রক্ষতি, ভগবান রক্ষতি ইরাবতী, ভগবান রক্ষতি ইরাবতঃ, ভগবান রক্ষতি ইরাবৎসু, ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতী, ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতঃ, ভগবন্তৌ রক্ষতঃ ইরাবৎসু, ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতী, ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতঃ, ভগবন্তঃ রক্ষন্তি ইরাবৎসু, গুণবান রক্ষ্যতে ভগবতা, গুণবান রক্ষ্যতে ভগবদ্ভ্যাম, গুণবান রক্ষ্যতে ভগবদ্ভি, গুণবন্তৌ রক্ষ্যেতে ভগবতা, গুণবন্তৌ রক্ষ্যেতে ভগবদ্ভ্যাম, গুণবন্তৌ রক্ষ্যেতে ভগবদ্ভি, গুণবন্তঃ রক্ষন্তে ভগবতা, গুণবন্তঃ রক্ষন্তে ভগবদ্ভ্যাম, গুণবন্তঃ রক্ষন্তে ভগবদ্ভি, গুণবান রক্ষিতঃ ভগবতা, গুণবান রক্ষিতঃ ভগবদ্ভ্যাম, গুণবান রক্ষিতঃ ভগবদ্ভি, গুণবন্তৌ রক্ষিতৌ ভগবতা, গুণবন্তৌ রক্ষিতৌ ভগবদ্ভ্যাম, গুণবন্তৌ রক্ষিতৌ ভগবদ্ভি, গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবতা, গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবদ্ভ্যাম, গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবদ্ভি, গুণবান রক্ষণীয়ः ভগবান, গুণবান রক্ষণীয়ः ভগবদ্ভ্যাম, গুণবান রক্ষণীয়ः ভগবদ্ভি, গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবতা, গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবদ্ভ্যাম, গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবদ্ভি, গুণবন্তঃ রক্ষণীয়াः ভগবতা, গুণবন্তঃ রক্ষণীয়াः ভগবদ্ভ্যাম, গুণবন্তঃ রক্ষণীয়াः ভগবদ্ভি, গুণবান रक्ष्यमाणः अस्ति भगवता, गुणवान् रक्ष्यमाणः अस्ति भगवद्भ्याम्, गुणवान् रक्ष्यमाणः अस्ति भगवद्भि, गुणवन्तौ रक्ष्यमाणौ स्तः भगवता, गुणवन्तौ रक्ष्यमाणौ भगवद्भ्याम्, गुणवन्तौ रक्ष्यमाणौ स्तः भगवद्भि, गुणवन्तः रक्ष्यमाणाः सन्ति भगवता, गुणवन्तः रक्ष्यमाणाः सन्ति भगवद्भ्याम्, गुणवन्तः रक्ष्यमाणाः सन्ति भगवद्भि, भगवान् रक्षन् अस्ति गुणवन्तं, भगवान् रक्षन् अस्ति गुणवन्तौ, भगवान् रक्षन् अस्ति गुणवतः, भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तं, भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तौ, भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवतः, भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तं, भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तौ, भगवन्तः रक्षन्तः सन्ति गुणवतः, भगवान् रक्षितवान्
गुणवन्तं भगवान् रक्षितवान् गुणवन्तौ भगवान् रक्षितवान् गुणवतः भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तं भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तौ भगवन्तौ रक्षितवन्तौ गुणवतः भगवन्तः रक्षितवन्तः गुणवन्तं भगवन्तः रक्षितवन्तः गुणवन्तौ भगवन्तः रक्षितवन्तः रक्षित रक्षितवन्तः गुणवतः। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে অন্য একজন কেউ বলুন এই বাক্যটাই। সুপর্ণা, আপনি বলুন। স্যার পরের সেন্টেন্সটা বলবো? না না, এটাই বলুন। আচ্ছা, ভগবান রক্ষতি গুণবন্तं ভগবান রক্ষতি গুণবন্তৌ ভগবান রক্ষতি গুণবতः ভগবন্তৌ রক্ষতः গুণবন্तं ভগবন্তৌ রক্ষতः গুণবন্তৌ ভগবন্তৌ রক্ষতः গুণবতः ভগবন্তः রক্ষन्ति गुणवन्तं भगवन्तः रक्षन्ति गुणवन्तौ भगवन्तः रक्षन्ति गुणवतः भगवान् ददाति भाग्यवते भगवान् ददाति भाग्यवद्भ्यां भगवान् ददाति भाग्यवद्भः भगवन्तौ दत्तः भाग्यवते भगवन्तौ दत्तः भाग्यवद्भ्यां भगवन्तौ दत्तः भाग्यवद्भः भगवन्तः ददति भाग्यवते भगवन्तः ददति भाग्यवद्भ्यां भगवन्तः ददति भाग्यवद्भः भगवान् ददाति भाग्यवतः भगवान् ददाति भाग्यवद्भ्यां भगवान् ददाति भाग्यवद्भः भगवन्तौ दत्तः भाग्यवतः भगवन्तौ दत्तः भाग्यवद्भ्यां भगवन्तौ दत्तः भाग्यवद्भः भगवन्तः ददाति भाग्यवतः भगवन्तः ददति भाग्यवद्भ्यां भगवन्तः ददति भाग्यवद्भः भगवान् रक्षणं करोति गुणवन्तं न भगवान् रक्षणं करोति गुणवतः भगवान् रक्षणं करोति गुणवतः भगवान् रक्षणं करोति गुणवतां भगवन्तौ रक्षणं कुरुतः গুণবতুঃ, দ্বিবচনে হচ্ছে গুণবতুঃ, গুণবতः, গুণবতুঃ, গুণবতাম। भगवन्तौ रक्षणं कुरुतः गुणवतः भगवन्तौ रक्षणं कुरुतः गुणवतः भगवन्तौ रक्षणं कुरुतः गुणवतां भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतः भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतः भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतां भगवान् रक्षति इरावती भगवान् रक्षति इरावतः भगवान् रक्षति इरावत्सु भगवन्तौ रक्षतः इरावती भगवन्तौ रक्षतः इरावतोः वतोः भगवन्तौ रक्षतः इरावत्सु भगवन्तः रक्षन्ति इरावती भगवन्तः रक्षन्ति इरावतः भगवन्तः रक्षन्ति इरावत्सु गुणवान् रक्षते भगवता गुणवान् रक्षते भगवद्भ्यां गुणवान् रक्षते भगवद्भिः गुणवन्तौ रक्षेते भगवता गुणवन्तौ रक्षेते भगवद्भ्यां गुणवन्तौ रक्षेते भगवद्भिः गुणवन्तः रक्ष्यन्ते भगवता गुणवन्तः रक्ष्यन्ते भगवद्भ्यां गुणवन्तः रक्षन्ते गुणवद्भिः भगवद्भिः गुणवन्तः रक्षन्ते भगवद्भिः गुणवान् रक्षितः गुणवन्तः रक्ष्यन्ते,
ঠিক আছে, গুণবন্তः রক্ষ্যন্তে ভগবদ্ভিः। हाँ আরেকবার বলুন এটা। गुणवान रक्ष्यते भगवता गुणवान रक्ष्यते अं, भगवद्भ्यां गुणवान रक्ष्यते भगवद्भिः गुणवन्तौ रक्ष्यते भगवता गुणवन्तौ रक्ष्यते भगवद्भ्यां गुणवन्तौ रक्ष्यते भगवद्भिः गुणवन्तः रक्ष्यन्ते भगवता गुणवन्तः रक्ष्यन्ते भगवद्भ्यां गुणवन्तः रक्ष्यन्ते भगवद्भिः गुण गुणवान् रक्षितः भगवता गुणवान् रक्षितः भगवद्भ्यां गुणवान् रक्षितः भगवद्भिः गुणवन्तौ रक्षितौ भगवता गुणवन्तौ रक्षितौ भगवद्भ्यां गुणवन्तौ रक्षितौ भगवद्भिः गुणवन्तः रक्षिताः भगवता गुणवन्तः रक्षिताः भगवद्भ्यां गुणवन्तः रक्षिताः भगवद्भिः गुणवान् रक्षणीय भगवता गुणवान् रक्षणीय भगवद्भ्यां गुणवान् रक्षणीय भगवद्भिः गुणवन्तौ रक्षणीयौ भगवता गुणवन्तौ रक्षणीयौ भगवद्भ्यां गुणवन्तौ रक्षणीयौ भगवद्भिः गुणवन्तः रक्षणीयाः भगवता गुणवन्तः रक्षणीयाः भगवद्भ्यां गुणवन्तः रक्षणीयाः भगवद्भिः गुणवान् रक्षमाणः अस्ति भगवता गुणवान् रक्षमाणः अस्ति भगवद्भ्यां गुणवान् रक्षमाणः अस्ति भगवद्भिः गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवता गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवद्भ्यां गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवद्भिः गुणवन्तः रक्षमाणाः सन्ति भगवता गुणवन्तः रक्ष्यमाणाः सन्ति भगवद्भ्यां गुणवन्तः रक्ष्यमाणाः सन्ति भगवद्भिः भगवान् रक्षन् अस्ति गुणवन्तं भगवान् रक्षन् अस्ति गुणवन्तौ भगवान् रक्षन् अस्ति गुणवतः भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तं भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तौ भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवतः भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तं भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तौ भगवन्तः रक्षन्तः सन्ति गुणवतः भगवान् रक्षितवान् गुणवन्तं भगवान् रक्षितवान् गुणवन्तौ भगवान् रक्षितवान् गुणवतः भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तं भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तौ भगवन्तौ रक्षितवन्तौ गुणवतः भगवन्तः रक्षितवन्तः गुणवन्तं भगवन्तः रक्षितवन्तः गुणवन्तौ भगवन्तः रक्षितवन्तः गुणवतः তারপরে দেবিকা আপনি বলুন। भगवान् रक्षति गुणवन्तं भगवान् रक्षति गुणवन्तौ भगवान् रक्षति गुणवन्तः भगवन्तौ रक्षतः गुणवन्तं भगवन्तौ रक्षतः गुणवन्तौ भगवन्तौ रक्षतः गुणवन्तः भगवन्तः रक्षन्ति गुणवन्तं भगवन्तः रक्षन्ति गुणवन्तौ भगवन्तः रक्षन्ति गुणवन्तः भगवान् रक्षति। এটা স্যার ঐশ্বর্যেন করেছি, এটা করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, যে কোনো। আমি বললাম যে যেখানে শব্দ নেই অন্য যে কোনো অকারান্ত পুল্লিঙ্গ বা আকারান্ত স্ত্রীলিঙ্গ যে কোনো শব্দ ওখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, भगवान् रक्षति ऐश्वर्येण भगवान् रक्षति ऐश्वर्याभ्यां भगवान् रक्षति ऐश्वर्यैः भगवन्तौ रक्षतः ऐश्वर्येण भगवन्तौ रक्षतः ऐश्वर्याभ्यां भगवन्तौ रक्षतः ऐश्वर्यैः भगवन्तः रक्षन्ति ऐश्वर्येण भगवन्तः रक्षन्ति ऐश्वर्याभ्यां भगवन्तः रक्षन्ति ऐश्वर्यैः भगवान् ददाति भाग्यवते भगवान् ददाति भाग्यवद्भ्यां भगवान् ददाति वद्भ्यः भगवन्तौ दत्तः भाग्यवते भगवन्तौ दत्तः भाग्यवद्भ्यां भगवन्तौ दत्तः भाग्यवद्भ्यः
भगवन्तः ददति भाग्यवते भगवन्तः ददति भाग्यवद्भ्यां भगवन्तः ददति भाग्यवद्भ्यः भगवान् आददाति भाग्यवतः भगवान् आददाति भागवद्भ्यां भगवान् आददाति भाग्यवद्भ्यः भगवन्तौ आदत्तः भाग्यवत्यः भगवन्तौ आदत्तः भाग्यवद्भ्यां भगवन्तौ आदत्तः भाग्यवद्भ्यः भगवन्तः आददति भाग्यवतः भगवन्तः आददति भाग्यवद्भ्यां भगवन्तः आददति भाग्यवद्भ्यः भगवान् रक्षणं करोति गुणवतः भगवान् रक्षणं करोति गुणवतोः भगवान् रक्षणं करोति गुणवताम् भगवन्तौ रक्षणं कुरुतः गुणवतः भगवन्तौ रक्षणं कुरुतः गुणवतोः भगवन्तौ रक्षणं कुरुतः गुणवताम् भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतः भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवतयोः भगवन्तः रक्षणं कुर्वन्ति गुणवताम् भगवान् रक्षति इरावती भगवान् रक्षति গুণবতয়োহ হবে না, ঠিক আছে, গুণবতোহ, গুণবতোহ। गुणवतोः। अच्छा, भगवान् रक्षति इरावती भगवान् रक्षति इरावतोः भगवान् रक्षति इरावत्सु भगवन्तौ रक्षतः इरावती भगवन्तौ रक्षतः इरावतोः भगवन्तौ रक्षतः इरावत्सु भगवन्तः रक्षन्ति इरावती भगवन्तः रक्षति इरावतोः भगवन्तः रक्षति इरावत्सु गुणवान् रक्षते भगवता गुणवान् रक्षते रक्षते भगवद्भ्यां गुणवान् रक्षते भगवद्भ्यः गुणवन्तौ रक्षेते भगवता गुणवन्तौ रक्षेते भगवद्भ्यां गुणवन्तौ रक्षेते भगवद्भ्यः गुणवन्तः रक्षन्ते भगवता गुणवन्तः रक्षन्ते भगवद्भ्यां गुणवन्तः रक्षन्ते भगवद्भ्यः गुणवान् रक्षितः भगवता गुणवान् रक्षितः भगवद्भ्यां गुणवान् रक्षितः भगवद्भ्यः गुणवन्तौ रक्षितौ भगवता गुणवन्तौ रक्षितौ भगवद्भ्यां गुणवन्तौ रक्षितः भगवद्भ्यः गुणवन्तः रक्षिताः भगवता गुणवन्तः रक्षिताः भगवद्भ्यां गुणवन्तः रक्षिताः भगवद्भ्यः गुणवान् रक्षणीयः भगवता गुणवान् रक्षणीय भगवद्भ्यां गुणवान् रक्षणीय भगवद्भिः गुणवन्तौ रक्षणीयो भगवता गुणवन्तौ रक्षणीयो भगवद्भ्यां गुणवन्तौ रक्षणीयो भगवद्भ्यः गुणवन्तः रक्षणीया भगवता गुणवन्तः रक्षणीया भगवद्भ्यां गुणवतः रक्षणीया भगवद्भिः गुणवान् रक्षमाणः अस्ति भगवता गुणवान् रक्षमाणः अस्ति भगवद्भ्यां गुणवान् रक्षमाणः अस्ति भगवद्भिः गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवता गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवद्भ्यां गुणवन्तौ रक्षमाणौ स्तः भगवद्भिः गुणवन्तः रक्षमाणाः सन्ति भगवता गुणवन्तः रक्षमाणाः सन्ति भगवद्भ्यां गुणवन्तः रक्षमाणाः सन्ति भगवद्भ्यः भगवान् रक्षन्नस्ति गुणवन्तं भगवान् रक्षन्नस्ति गुणवन्तौ भगवान् रक्षन्नस्ति गुणवन्तः भगवन्तौ रक्षणन्तौ स्तः भगवन्तं भगवन्तौ रक्षणन्तौ स्तः गुणवन्तौ भगवन्तौ रक्षणन्तौ स्तः गुणवन्तः भगवन्तः रक्षणन्तः सन्ति गुणवन्तं भगवन्तः रक्षणन्तः सन्ति गुणवन्तौ भगवन्तः रक्षणन्तः सन्ति गुणवन्तः भगवान् रक्षितवान् गुणवन्तं भगवान् रक्षितवान् गुणवन्तौ भगवान् रक्षितवान् गुणवन्तः भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तं भगवन्तौ প্রত্যয়টা দিয়ে আরেকবার বলুন। সত্রি 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 রক্ষণন্তৌ হবে না, ঠিক আছে, রক্ষণ রক্ষন্তৌ রক্ষন্তः ভগবান রক্ষন্নস্তি ভগবন্তৌ রক্ষন্তৌ ভগবান রক্ষন্তৌ ভগবন্তः রক্ষন্তः। আচ্ছা, এটা কি আরেকবার বলবো? হ্যাঁ বলুন বলুন। भगवान् रक्षन् अस्ति गुणवन्तं भगवान् रक्षन् अस्ति गुणवन्तौ भगवान् रक्षन् अस्ति गुणवन्तः भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तं भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तौ भगवन्तौ रक्षन्तौ स्तः गुणवन्तः भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तं भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तौ भगवन्तः रक्षन्तः सन्ति गुणवन्तः भगवान् रक्षितवान् गुणवन्तं भगवान् रक्षितवान् गुणवन्तौ भगवान् रक्षितवान् गुणवन्तः भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तं भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तौ भगवन्तौ रक्षितवन्तौ गुणवन्तः भगवन्तः रक्षितवन्तः गुणवन्तं भगवन्तः रक्षितवन्तः गुणवन्तौ भगवन्तः रक्षितवन्तः गुणवन्तः।
আচ্ছা, এত দূর যে বাক্যগুলো হয়েছে তাতে কোনো জায়গায় কোনো প্রশ্ন বা সন্দেহ বা কোনো জটিলতা আছে কি? হুম? না, নেই তো? না, শুধু স্যার কৃত্য, কৃত্য প্রত্যয় যে রক্ষণীয়, রক্ষণীয়, রক্ষণীয়া, ওখানে কি হ্যাঁ। রক্ষণীয়তে আর কৃত্য, কৃত্যতে যে গুণবান রক্ষণীয় ভগবতা, হুম। গুণবন্তৌ রক্ষণীয় ভগবতা, গুণবন্তঃ রক্ষণীয়া গুণবতা, এখানে কি বিসর্গ হবে রক্ষণীয় রক্ষণীয়াতে? হ্যাঁ, 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 সব জায়গাতেই হবে। রক্ষণীয়ঃ, রক্ষণীয়ৌ, রক্ষণীয়াঃ। দেখুন, ওই ওই জন্যই আমরা প্রথম থেকে যে রাম শব্দের রূপ দেখেছিলাম না, হুম, ওই জন্যই আমি যে এতগুলো বাক্য এতদিন ধরে আপনাদেরকে বারবার বলাচ্ছি যে কোন হুম, জায়গায় রূপটা কি হয়, ঠিক আছে? হুম, 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 রাম শব্দের এরকম প্রথম আর এক বচনে হবে রামঃ, এখানেও দর্শনীয়ঃ, হুম, ঠিক আছে? হুম, দুই বচনে হবে দর্শনীয়ৌ, বহু হুম, বচনে হবে দর্শনীয়াঃ। হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা এরপর ত্বা প্রত্যয় দেখব। হুম? ত্বা প্রত্যয়, ত্বা প্রত্যয় বলে রাখি, ত্বা প্রত্যয় কখন হয় না, অনেকগুলো ক্রিয়া, তাদের কিন্তু কর্তা হচ্ছে একজনই। হুম? হুম, একাধিক ক্রিয়া থাকে, কর্তা যদি একজন থাকে, তাহলে পূর্বকালীন যে ক্রিয়া, সেই পূর্বকালীন ক্রিয়াবোধক যে ধাতু থাকে, সে ধাতুর থেকে ত্বা প্রত্যয় যোগ করা হয়। একদম সহজ আছে, উদাহরণ আমি যেরকম দিচ্ছি, রামঃ গৃহম গচ্ছতি, রামঃ খাদতি, ঠিক আছে? রামঃ গৃহম গচ্ছতি, রামঃ খাদতি। দেখুন, এখানে ক্রিয়াপদ কিন্তু হচ্ছে দুটো আছে। কি কি বলুন তো? গচ্ছতি আর খাদতি। গচ্ছতি আর খাদতি। কর্তা কতজন আছে? একজনই আছে। একজনে, দুটো বাক্যেরই কর্তা হচ্ছে একজনেই, রাম। হুম? তাই কি হবে, পূর্বকালীন যে ক্রিয়া রামঃ গচ্ছতি, এখানে গচ্ছতি এই যে ক্রিয়া, তার গচ্ছতি ক্রিয়া এখানে কোন ধাতু আছে? গম ধাতু। গম বলে একটা ধাতু আছে, তো ওই গম ধাতুর থেকে ত্বা প্রত্যয় হবে গত্বা। ত্বা প্রত্যয় শুনেই বোঝা যাচ্ছে যে শেষে ত্বা এই অংশটা থাকে, ঠিক আছে? তো কি হবে বাক্যটি, না, রামঃ গৃহম গত্বা খাদতি, রামঃ গৃহম গত্বা খাদতি, রামঃ গৃহম গচ্ছতি, রামঃ খাদতি, হবে রামঃ গৃহম গত্বা খাদতি। বোঝা গিয়েছে? হুম? হ্যাঁ স্যার। বলুন তো কি বুঝলেন? কখন ত্বা প্রত্যয় কখন হবে, একটা উদাহরণ দিয়ে। যখন অনেকগুলো ক্রিয়া থাকবে কিন্তু কর্তা একজনই থাকবে, আর আর পূর্বকালীন যে ক্রিয়া হবে সেখানেই তোয়া প্রত্যয় হবে। ত্বা প্রত্যয় হবে। আচ্ছা, ঠিক আছে। যদি এখানে আমরা দুটো ক্রিয়া দেখলাম, যদি বলি যে রামঃ খাদতি, রামঃ পিবতি, রামঃ গচ্ছতি, এখানে কি হবে, ত্বা প্রত্যয়। রামঃ কি কি করছে? রামঃ খাদতি, রামঃ পিবতি, রামঃ গচ্ছতি, এখানে ত্বা প্রত্যয় কি হবে? রামঃ খাদিত্বা গচ্ছতি এরকম হতে পারে, কিন্তু রামঃ খাদতি, রামঃ রামঃ খাদিত্বা। পিবতি, রামঃ গচ্ছতি। দেখুন, আমি বলেছি যে একাধিক ক্রিয়ার যে কর্তা, সেটা যদি এক হয় তাহলে পূর্বকালীন ক্রিয়া থেকে ত্বা প্রত্যয় হবে। যদি তিনটে চারটে ক্রিয়াপদ থাকে তাহলে একদম শেষের ক্রিয়াপদটা যেরকম আছে সেরকম ব্যবহার করব, তার আগের ক্রিয়াপদের বোধক যে ধাতু, সেগুলোর থেকে ত্বা প্রত্যয় ব্যবহার হবে, ঠিক আছে? আচ্ছা, রাম তাই খাদিত্বা তিনটে থাক, পিত্বা চ হ্যাঁ, গচ্ছতি।
হ্যাঁ হ্যাঁ, রামः খাদিত্বা পীত্বা গচ্ছতি। চ এর ব্যবহার করতে পারি এখানে? হ্যাঁ, চয় করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। রামः খাদিত্বা পীত্বা গচ্ছতি। अहं कार्यं करोमि गृहं गमिष्यामि। अहं कार्यं करोमि, अहं गृहं गमिष्यामि। কি হবে? अहं कार्यं कृत्वा गृहं गमिष्यामि। अहं कार्यं कृत्वा गृहं गमिष्यामि। বোঝা গিয়েছে? বাকিরা বুঝতে পেরেছেন? হুম? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলুন তাহলে। বলুন। अहं स्नानं रामः कृत्वा विद्यालयं गच्छामि। একে 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 বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন। রামः বিদ্যালয়ম গত্বা উম, না, প্রথমে আপনাকে দুটো বাক্য বলতে হবে, ঠিক আছে? দুটো বাক্যের আচ্ছা, ক্রিয়া কি বলতে হবে, কর্তা কি বলতে হবে, ঠিক আছে? তারপরে যে আমাদের আলটিমেট যে বাক্যটা আমরা পাচ্ছি ওটা তারপরে বলবেন। হুম। রামः বিদ্যালয়ম গচ্ছতি, হুম এটা একটা। আর রামः পঠতি হুম বা অধ্যয়নম করতি। হ্যাঁ, ঠিক আছে। তো রামः বিদ্যালয়ম গত্বা অধ্যয়নম করতি। আচ্ছা, এখানে দুটো ক্রিয়া কি? একটা একটা হলো গম গচ্ছতি, আর একটা হ্যাঁ করতি ক্রি। হ্যাঁ, করোতে, ঠিক আছে। পূর্ব হুম। কোনটা আগে হচ্ছে? কোন ক্রিয়াটা আগে যাওয়া হচ্ছে? যাওয়া যাওয়া ক্রিয়াটা আগে হচ্ছে। হ্যাঁ, গমন ক্রিয়া আগে হচ্ছে, তার জন্যে তার থেকে ত্বা প্রত্যয় হয়ে হবে হ্যাঁ, গত্বা। গত্বা। হুম। রামः গত্বা গৃহं গত্বা অধ্যয়নম করোতি। হ্যাঁ, হুম। তারপরের জন বলুন। अहं श्लोकं पठामि, अहं व्याकरणं पठामि, अहं अहं श्लोकं पठित्वा व्याकरणामि, अहं श्लोकं पठित्वा व्याकरणं पठामि। अहं শ্লোকম পঠিত্বা ব্যাকরণম পঠামি। ঠিক আছে। তারপর আমি আর আর কিছু বাক্য বলছি, এগুলো আপনারা বলবেন, ঠিক আছে? শিশুः আহ, শিশুः চন্দ্রম পশ্যতি, শিশুः হৃষ্যতি। শিশুः চন্দ্রম পশ্যতি হৃষ্যতি। বলুন। স্যার কি করছে শিশু? চন্দম পশ্যতি হৃষ্যতি। হৃষ্যতি মানে হচ্ছে আনন্দিত হচ্ছে। হর্ষতি। হ্যাঁ, হ্যাঁ, হৃষ্যতি হৃষ্যতি। হৃষ্যতি। হুম, শিশুः চন্দ্রম দৃष्ट्वा হৃষ্যতি। হৃষ্যতি, হ্রি হ্রি। হৃষ্যতি। হুম। শিশুः চন্দম পশ্যতি। হৃষ্যতি বলার দরকার নেই, অন্য একটা সহজ একদম ধাতু বলছি। আনন্দিতः ভবতি। শিশুः চন্দ্রম পশ্যতি আনন্দিতः ভবতি। বলুন। শিশুः চন্দ্রম দৃष्ट्वा আনন্দিতম ভবতি। আনন্দিতম ভবতি। আনন্দিতः ভবতি। হ্যাঁ, আনন্দিতः ভবতি। শিশুः চন্দ্রম দৃष्ट्वा আনন্দিতः ভবতি। তারপর বালকাः ক্রীডন্তি গৃহं গচ্ছन्ति। बालकाः क्रीडन्ति गृहं गच्छन्ति। बालकाः क्रीडित्वा गृहं गच्छन्ति। বালকাः ক্রীডিত্বা গৃহं গচ্ছন্তি। আচ্ছা, এখানে তো অনেকজন বালক আছে, তাহলে কি এখানে কোনো চেঞ্জ হবে কি?
না স্যার, এটা তো মনে হয় অব্যয় হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এটা অব্যয় হয়ে যায়, এখানে কোনো চেঞ্জ হবে না। বালকः ক্রীড়িত্বা গৃহম গচ্ছন্তি। গৃহং গচ্ছন্তি। তারপর আরেকটা বলছি, আহ, কর্মকরः কূপম খনতি জলম आनयति। कर्मकरः कूपं खनति जलम आनयति। कर्मकारः কর্মকারः কূপম कूपं খনিত্বা জলম नीत्वा আনয়তি। जलम् आनयति। कर्मकरः कूपं खनति जलम आनयति। কি হবে? कर्मकारः कूपं खनित्वा जलम् आनयति। कर्मकरः कूपं खनित्वा जलम आनयति। কূপম খনিত্বাও হয়, আবার খাত্বাও হয়, ঠিক আছে? এগুলো আপনাদের এক দুটো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে কয়েক জায়গায় একটু আলাদা আছে, বাকি সবগুলোই প্রায় একই। ঠিক আছে, এগুলো ব্যবহার করতে করতেই বুঝতে পেরে যাবেন, কিছু সেরকম আলাদা কঠিন কিছু নেই। আচ্ছা, আরেকটা করে বলুন তো, বাক্য আরেকটা করে বলুন ভেবে। বাংলা বলবেন, তারপরে হচ্ছে দুটো বাংলা বলতে হবে, তারপরে হচ্ছে সংস্কৃতে বলবেন, তারপরে হচ্ছে একদম ত্বা প্রত্যয়ের যোগে একটি বাক্যে সেটাকে পরিবর্তন করতে হবে। বলুন। अहं लिखामि, अहं अहं गायामि, अहं दूरदर्शनं पश्यामि। হ্যাঁ, अहं কি বলেছি না, अहं हम लिखामि। अहं लिखित्वा अ, अहं लिखित्वा गीत्वा दूरदर्शनं पश्यामि। गाय अहम गीत्वा या लिखामि, गायित्वा? गीत्वा হবে। गीत्वा, हाँ। अहम लिखामि, अहम गायामि, अहम दूरदर्शनं पश्यामि। अहम लिखित्वा गीत्वा दूरदर्शनं पश्यामि। সব জায়গায় কি একবার অহম দেওয়া আছে, তাহলে কি আবার দিতে হবে নাকি? না, আবার বারবার দিতে হবে না। বারবার দিতে হবে না, একবার দিলেই হবে, ঠিক আছে? অহম লিখিত্বা গীত্বা দূরদর্শনম পশ্যামি। বাকিরা বলুন অন্য একটা করে বাক্য। पाकम् अहं पाकं करोमि, अहं भोजनं ददामि। अहं पाकं कृत्वा भोजनं ददामि। তারপর অন্য একজন বলুন। পুরোহিতः দেবম अर्चति कथं वदति। পুরোহিতः দেবম अर्चित्वा कथं वदति। হ্যাঁ, পুরোহিতः দেবম अर्चित्वा কথাম বদতি। कथं वदति। হুম। আচ্ছা, আমি আর একটা বাক্য বলছি। সহ सः भगवते पुष्पम् अर्पयति। सः भगवते पुष्पम् अर्पयति। না, হ্যাঁ ঠিক আছে। सः भगवते पुष्पम् अर्पयति मन्दिरात् स्वगृहम् आगच्छति। सः भगवते पुष्पम् अर्पयति मन्दिरात्
গৃহম আগচ্ছতি বলুন। सः भगवते पुष्पम् अर्पयित्वा मन्दिरात् गृहम् आगच्छति। হ্যাঁ, এই বাক্যটির অর্থ কি? মানে সে ভগবানকে পুষ্প অর্পণ করে মন্দির থেকে আহ, বাড়ি আসছে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, আমি একটা বাক্য বলছি, এটা অনুবাদ করুন তো। মহাভারত আমাদের পড়া উচিত। মহাভারতম अस्माकं पठनीयम्। মহাভারতম अस्माकं পঠনীয়ম। আরো স্পষ্ট হবে, মহাভারতম अस्माकं अस्माभिः महाभारतं पठनीयम्। মহাভারতম अस्माभिः পঠনীয়ম। কোন প্রত্যয় হয়েছে এখানে? প্রত্যয়। হুম না না না, এটা হচ্ছে কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয়, এখানে অনিয়র হয়েছে স্যার, হ্যাঁ, এখানে অনিয়র অনিয়র প্রত্যয় হয়েছে। প্রত্যয় আছে। ঠিক ঠিক। মহাভারতম अस्माभिः পঠনীয়ম, অনিয়র প্রত্যয় হয়েছে। ওখানে কেবলমাত্র একটাই দেওয়া ছিল বোঝার জন্য। প্রাথমিক স্তরে অনেকগুলো প্রত্যয় ওখানে দিয়ে দিলে একটু জটিলতা লাগবে, ওই জন্যই কেবলমাত্র অনিয়র প্রত্যয়টাই ওখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। তব্য বা ইত্যাদি আরো যে প্রত্যয়গুলো আছে, পঠিতব্যমও বলতে পারেন, পঠ্যম, হুম, এরকমও বলতে পারেন। আহ আমরা রামায়ণ পড়ে মহাভারতও একটু পড়বো। না না না, রামায়ণ পড়ে মহাভারতও পড়ছি। কি হবে বলুন তো, অনুবাদ করুন। রামায়ণম পঠিত্বা মহাভারতম পঠামি। আমরা বলেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বয়ম হ্যাঁ স্যার, বয়ম আমরা বলে বয়ম যদিও মহাভারতম পঠিত্বা অস্মৎ শব্দ রামায়ণম। বা অস্মৎ শব্দ বা যুষ্মৎ শব্দ এখনো পর্যন্ত আমাদের বাক্যগুলোতে আসেনি, তাই তো? যতদূর হয়েছে ওর মধ্যে আমরা বলছি, আমরা ওটা ছেড়ে দিন। বয়ম মহাভারতম পঠিত্বা রামায়ণম পঠামহ। বয়ম মহাভারতম পঠিত্বা রামায়ণম পঠামः, ঠিক আছে। আহ सः अथवा सेवकः सेवकः धनोपार्जनाय राजानं सेवते। सेवकः धनोपार्जनाय राजानं सेवते, ततः सः स्वकर्म करोति। सेवकः धनोपार्जनाय राजानं सेवते, ततः स्वकर्म करोति। বলুন এটা। সেবকः ধনোপার্জনায় রাজনং সেবিত্বা ততঃ স্বকর্মং করতি। সকর্মম হবে না, ঠিক আছে। কর্ম শব্দ স্বকর্মং হচ্ছে করতি। কর্ম কর্মম বা হবে না, কর্ম ওটাই হচ্ছে দ্বিতীয়াতু, ওটাই কর্ম। হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখিনি শব্দটা, পরে দেখবো। হ্যাঁ স্যার, কর্ম স্বকর্ম, কর্মণি মানে এরকম হয়। হুম হুম হুম। स्वकर्म करोति। सेवकः, কি হলো তাহলে বাক্যটা? সেবকः ধনোপার্জনায় রাজনং সেবিত্বা ততঃ স্বকর্ম করতি। सेवकः धनोपार्जनाय राजानं सेवित्वा, তারপর स्वकर्म करोति। ততঃ এই স্বকর্ম শব্দটাও দেওয়ার করতি। প্রয়োজন নেই, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা। কেন ততহ শব্দ এর অর্থ হচ্ছে তারপর, ঠিক আছে। সেবিত্ব মানেই বোঝা যাচ্ছে যে সেবা করার পর। वृक्षाः प्राणवायुं त्यजन्ति अस्मान् रक्षन्ति। वृक्षाः प्राणवायुं त्यक्त्वा अस्- अस्मान् रक्षन्ति। अस्मान् रक्षन्ति, ঠিক আছে। छात्राः आचार्यस्य वचनं शृण्वन्ति स्वपाठं कुर्वन्ति। छा- अ, छात्राः आचार्यस्य वचनं श्रुत्वा स्वपाठं कुर्वन्ति। हम्म। रामः सरिति स्नाति गृहे खादति अनन्तरं विद्यापीठं गच्छति। रामः सरिति स्नाति गृहे কি বললাম খাদতি विद्यापीठं गच्छति। বলুন। रामः सरिति स्नात्वा अ, गृहे गृहे गमिष्यति। गृहे खादति। गृहे खादित्वा হ্যাঁ। তারপর সেন্টেন্সটা কি ছিল? विद्यापीठं गच्छति। বিদ্যাপীঠম গচ্ছতি। এরকম ভাবে একটু দীর্ঘ সেন্টেন্স বলুন, ঠিক আছে। প্রত্যেকে একটু চেষ্টা করুন, বাংলায় বলবেন, তারপরে হচ্ছে সংস্কৃতে, তারপর ত্বা প্রত্যয় যোগ করে একে একে বলুন। একে একে বলুন। রামः মন্দিরম গচ্ছতি পূজাম করোতি कार्यालयं गच्छति। रामः मन्दिरं गत्वा पूजां कृत्वा कार्यालयं गच्छति। হ্যাঁ, ঠিক আছে। তারপর অন্য একজন কেউ। गृहकार्यं करोमि, स्नानं करोमि, विपणिं गच्छामि। अहं गृहकार्यं कृत्वा स्नानं करोमि, स्नानं कृत्वा विपणिं गच्छामि। না, হলো না। আরেকবার বলুন, বাক্যটা বলুন, আপনি বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে। প্রথমে বাক্যটা বলুন। गृहकार्यं करोमि, হুম स्नानं करोमि, হুম विपणिं गच्छामि। হুম गृहकार्यं कृत्वा স্নানম करोमि, কৃত্বা। गृहकार्यं कृत्वा स्नानं कृत्वा विपणिं गच्छामि। হ্যাঁ, এরকম হবে। দেখুন, অনেকগুলো ক্রিয়ার কর্তা যখন একজন হবে, ঠিক আছে। যদি তিনটে ক্রিয়া থাকে তাহলে
যে প্রথমের দুটো ক্রিয়া সেই ক্রিয়াতে ত্বা প্রত্যয় হবে, শেষের ক্রিয়া যেটা আছে ওটা যেরকম আছে ওরকমই থাকবে, প্রথম যে দুটো ক্রিয়া ওখানে ত্বা প্রত্যয় হবে। আপনি এখানে দুটো করমি ক্রি ধাতুর ব্যবহার করেছেন, করতি ক্রিয়ার ব্যবহার করেছেন, ঠিক আছে, তার জন্য দুটোর থেকেই কিন্তু ত্বা প্রত্যয় হবে, শেষের যেটা ব্যবহার করেছেন ওটা যেরকম আছে ক্রিয়ার রূপ সেরকমই থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেরকম अहम বা সহ স্নাতি পিবতি গৃহম গচ্ছতি, সহ স্নাতি পিবতি গৃহম গচ্ছতি, সহ স্নাত্বা পীত্বা গৃহম গচ্ছতি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। তারপর অন্য একজন বলুন। সে জ্ঞান অর্জনের জন্য বিদ্যালয়ে যাবে, তারপর খেলবে, তারপর গৃহে যাবে। স্ব জ্ঞানম অর্জয়িতুম বিদ্যালয়ম গত্বা ক্রীড়া চ গৃহম গমিষ্যতি। হ্যাঁ, আরেকবার বলুন। সহ জ্ঞানম অর্জয়িতুম বিদ্যালয়ম গত্বা ক্রীড়িত্বা চ গৃহম গমিষ্যতি। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখুন, ত্বা প্রত্যয় যেখানে হয় লেপ প্রত্যয় ঠিক একই জায়গায় হয়, ঠিক আছে। যেরকম হচ্ছে দুটো ক্রিয়াপদ থাকবে, দুটো ক্রিয়াপদের কর্তা একজন হবে, ত্বা প্রত্যয়ের জায়গায় লেপ প্রত্যয় হয়, ঠিক আছে। কিন্তু জায়গাটা একটু আলাদা, যেখানে হচ্ছে ধাতুর আগে উপসর্গ থাকে, ঠিক আছে, ধাতুর আগে উপসর্গ থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ল্যাপ প্রত্যয় হয়ে থাকে। ধাতুর আগে যদি উপসর্গ থাকে তাহলে ল্যাপ প্রত্যয় হয়। যেরকম হচ্ছে সহ আগচ্ছতি, সহ গৃহাৎ আগচ্ছতি आपणं गच्छति, सह गृहात् আগচ্ছতি आपणं गच्छति। কি হবে ল্যাপ প্রত্যয় করলে? সহ গৃহাৎ আগত্য, সহ গৃহাৎ আগত্য आपणं गच्छति। যেখানে ত্বা প্রত্যয় হয়েছে ওর জায়গায় কিন্তু ল্যাপ প্রত্যয় হলো, অর্থও একই হলো, কিন্তু কোন ক্ষেত্রে ল্যাপ প্রত্যয় হলো না, যেখানে ধাতুর আগে উপসর্গ থাকছে সেখানে লেপ প্রত্যয় হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এরপরেও দু একটা জায়গায় হয়, সেগুলো পরবর্তীকালে আমরা দেখব। একদম সাধারণ যেগুলো সেগুলো এখানে আমরা প্রথমে সমস্ত প্রত্যয়ের ক্ষেত্রে নিয়মগুলো দেখেছি। সহ গৃহাৎ আগত্য आपणं গচ্ছতি। বোঝা গিয়েছে? স্যার হ্যাঁ স্যার। বলছি যে ত্বা প্রত্যয় ধাতুর আগে উপসর্গ থাকলে সেখানেও তো হবে। ত্বা প্রত্যয় ধাতুর আগে যদি উপসর্গ থাকে সেখানে তো ত্বা প্রত্যয় ব্যবহার করতে পারি কি আমরা? না, ধাতুর আগে যদি উপসর্গ থাকে তাহলে অবশ্যই ল্যাপ প্রত্যয় ব্যবহার করতে হবে। মানে ত্বা প্রত্যয় তখন আর ব্যবহার হবে না? না না, ত্বা প্রত্যয়কে বাদ করে ল্যাপ প্রত্যয় হয়ে যায়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যেরকম আমি বলছি, সহ ভবনম পরিত্যজতি স্বভবনম গচ্ছতি, সহ कार्यालयं परित्यजति स्वभवनं गच्छति, सः स्वभवनं परित्यज्य कार्यालयं गच्छति। सः स्वभवनं परित्यज्य कार्यालयं गच्छति। এখানে কোনোভাবেই কিন্তু এরকম হবে না যে সহ স্বভবনম পরিত্যক্ত্বা, ঠিক আছে। যদি সহ কার্যালয়ম ত্যজতি যদি বলা হয় তাহলে ত্যক্ত্বা হবে, কিন্তু পরি এই উপসর্গ তার আগে যোগ করে দেওয়া আছে, তার জন্য পরিত্যক্ত্বা হবে না, পরিত্যজ্য। সহ স্বভবনম সহ কার্যালয়ম পরিত্যজ্য স্বভবনম গচ্ছতি। বোঝা গিয়েছে? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ।
বাকিদের স্যার বাকিদের হ্যাঁ স্যার বলুন। যদি এখানে অনেকগুলো ক্রিয়া থাকে তাহলে কি ত্বয়া প্রত্যয়ের মতো এখানে মানে শুধু পূর্বের গুলো হবে আর হ্যাঁ হ্যাঁ, শেষেরটা ঠিক একই একই একই। একই হবে? হ্যাঁ, বাকি সবকিছু একই, শুধুমাত্র এখানে যদি উপসর্গ আগে থাকে তাহলে ত্বয়া প্রত্যয়ের জায়গায় ল্যাপ হবে, এটাই হচ্ছে চেঞ্জ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কতগুলো বাক্য বলছি, এগুলো আপনারা বলবেন। আহ सा एवं चिन्तयति ततः हसितवती। सा एवं चिन्तयति ततः हसितवती। এখানে কি উপসর্গ আছে? কিন্তু না উপসর্গ না, তো নেই। উপসর্গ হ্যাঁ নেই। হ্যাঁ, তা এবং চিন্তিত্বা আহ, হাসতে, सा एवं চিন্তিত্বা चिन्तयित्वा हसति। চিন্তায়িত্বা আচ্ছা, হাসতে। হ্যাঁ, হাসিতবতী, ঠিক আছে। এখানেই যদি আমরা ল্যাপ প্রত্যয় করি কি হবে বলুন তো? উপসর্গ হবে কি? হুম, হ্যাঁ, এটা যে কোনো উপসর্গ কি? উপসর্গ দিয়ে করতে পারেন, ঠিক আছে, কিন্তু অর্থের সাথে একটু রিলেট থাকবে সেরকম উপসর্গ, যেরকম উই এখানে উপসর্গ যোগ করা হয়। সহ তা সা এবং এবং বিচিন্ত্য, বিচিন্ত্য হ্যাঁ হসিতবতী, হাসিতবতী। ঠিক আছে। সা এবং বিচিন্ত্য হসিতবতী। আচ্ছা, এটা কোন বাক্যে আছে বলুন তো, যে বাক্যটা আমি বললাম? এখানে তো কর্তৃবাচ্য। স্যার এটা কর্তৃবাচ্যে আছে। আচ্ছা, এর কর্মবাচ্য কি করা যাবে? যদি যায় তাহলে কি হবে? স্যার কি বাক্যটা কি ছিল? আর सा एवं विचिन्त्य हसितवती। सा एवं विचिन्त्य हसितवती। কর্মবাচ্যে করার নিয়ম কি? স্যার এখানে কর্মই তো নেই। হুম, স্যার কর্ম নেই তো। কর্ম নেই। ত্বয়া এবং কর্ম এমনিতে ত্বয়া বিচিন্ত্য এবং হচ্ছে। না, কর্ম যদি না থাকে তাহলে কি হবে? বাচ্য পরিবর্তন কি হবে? স্যার এটা কর্ম না থাকলে তো স্যার ভাব বাচ্চে হয়। হ্যাঁ, তাহলে ভাব বাচ্চে করলে কি বাক্য হবে? ত্বয়া এবং বিচিন্ত্য হাস্যতে। না, হসিতবতী আছে, ঠিক আছে। হসিতবতীর অর্থ কি? মানে অতীতকাল বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে অতীতকালেই কিন্তু করতে হবে। सा एवं विचिन्त्य हसितवती। तया, বলুন কি হবে বলুন? तया एवं विचिन्त्य। হসিত বাত্য এরকম হবে। না, আমি বলেছিলাম। স্যার অযোগ হবে নাকি একটা? জকার তো আসবে একটা। না, জকার আসবে না এখানে। তবতু প্রত্যয়ের কর্মণিতে কোন প্রত্যয় হয়?
আর কি প্রত্যয়, সরি, অতীতকাল বোঝাতে আর কোনো প্রত্যয় আমরা দেখেছি কি? তোয়া প্রত্যয় দেখেছি তো ভূতকাল বলতে। আর ত্বা প্রত্যয়, উম, হ্যাঁ, এখানে ত্বা হবে কি? না না, স্যার, এখানে তো হবে না, কারণ তো কর্ম নিতে হয়। ত্বা কর্ম নিতে হয়। হুম। আমাদেরকে বাক্যটা কিসে পরিবর্তিত করতে হবে? ভাবো আছে। হ্যাঁ, ভাববাচ্যে পরিবর্তিত করতে হবে। কর্মনিতেও ত্বা প্রত্যয় হয়, ভাববাচ্যেও হয় ত্বা প্রত্যয়। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে ভাববাচ্যে ত্বা প্রত্যয় হবে। তাহলে স্যার সা, এখানে হসিতা। না, ভাববাচ্যে কি পরিবর্তন হয়? কর্মবাচ্যে হলে কর্ম অনুসারে যে স্যার ত্বা এটা প্রত্যয়ে কর্তরি বাচ্চ, তাহলে হতো যে হসিতা। হসিতম হবে। ঠিক আছে, ভাববাচ্যে একটাই থাকে, নপুংসে প্রথমান্ত নপুংসক হয়। ঠিক আছে, হসিতম, কৃতম, চেঞ্জ হবে না কোনো। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা কি হলো? তাহলে হবে ত্বয়া এবং বিচিন্ত্য হসিতম। ত্বয়া, হুম। হুম। ত্বয়া, ত্বয়া হবে না এখানে, ত্বয়া, ত্বয়া, সরি, স্যার, ত্বয়া। সা ছিল না, সা। সা হলে ত্বয়া ত্বয়া এবং হয়। বিচিন্ত্য হসিতম। হ্যাঁ, ত্বয়া হ্যাঁ, এবং সা ছিল। বিচিন্ত্য হসিতম। ঠিক আছে, বলে- হ্যাঁ। হুম। তাহলে দেখুন, যদি কোনো কর্তৃবাচ্যে তবতু প্রত্যয়ান্ত যদি কোনো বাক্য থাকে, তাহলে সেটা ত্বা প্রত্যয়ান্ত বাক্যে সেটা পরিবর্তিত করতে হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে? স্যার আর একটা দুটো যেরকম সেন্টেন্স করুন। আরেকটা বলছি, সহ কার্যম কৃত্বা গৃহম গতবান, এটা কর্মবাচ্যে বলুন। সহ কার্যম কৃত্বা গৃহম গতবান, বলুন। তেন তেন কার্যং কৃত্বা গৃহং গতম। আচ্ছা, কেন গতম হলো? গৃহম আছে না, ওই জন্য। গৃহম কি আছে এখানে? নপুংসকলিঙ্গ শব্দ। হ্যাঁ, গৃহম কর্ম, তার জন্য কর্মের অনুসারে গৃহম ক্রিয়া হয়ে গতম। ঠিক আছে, কর্মবাচ্যে তার জন্য গৃহম গতম। আচ্ছা, তয়া এবং বিচিন্ত্য হসিতম, আর তয়া তেন কার্যম কৃত্বা গৃহম গতম, এখানে দুটো বাক্যের মধ্যে কি পার্থক্য আছে? একটা হচ্ছে ভাববাচ্য আছে, একটা হচ্ছে কর্মবাচ্য আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে ভাববাচ্যে আছে, আর একটা হচ্ছে কর্মবাচ্যে। আচ্ছা, আহ, তারপরে আমি আর একটা বাক্য বলছি। গৃদ্ধকে দেখে সে ভয় পেয়ে গেল, বা আরো একদম সহজ বলছি একটা, গৃদ্ধকে দেখে সে ভয়ে সেখান থেকে পালালো। গৃদ্ধকে দেখে সে সেখান থেকে পালিয়ে গেল।
বাক্যটা শুনেছেন, গৃধ্রকে দেখে সে সেখান থেকে পালিয়ে গেল। শোনা যাচ্ছে? বৃদ্ধম দৃष्ट्वा হ্যাঁ স্যার। स- सः আহ, सः আহ, তস্মাৎ সেখান থেকে তস্মাৎ উম, আচ্ছা, পলায়নম। বাক্যগুলো আপনারা লিখছেন তো? বাক্যগুলো হ্যাঁ স্যার লিখছেন। হ্যাঁ লিখে রাখবেন। হ্যাঁ বলুন। বৃদ্ধম দৃष्ट्वा सः तस्मात् तस्मात् स्थानात् पलायनं कृतवान्। গৃধ্রম দৃष्ट्वा। सः तस्मात् स्थानात् पलायनं कृतवान्। হ্যাঁ, কিন্তু আমি বাংলা বাক্যটা এবার পড়ুন যেটা বলেছি। ও, বৃদ্ধকে দেখে সে সেখান থেকে পালিয়ে গেল, তাহলে তসমাৎ হবে শুধু। ভয় পেয়ে। ও, ভয় পেয়ে। আহ, হুম। ভয় পেয়ে। ভিত্বা। হ্যাঁ, ভিত্ত্বা। বৃদ্ধম দৃष्ट्वा सः भीत्वा तस्मात् पलायनं कृतवान्। বৃদ্ধম तस्मात् দৃष्ट्वा। सः বৃদ্ধম দৃष्ट्वा वृद्धं दृष्ट्वा ভীত্वा सः সহ তস্মাৎ স্থানাৎ পলায়নম কৃতবান। অন্য কেউ অন্যভাবে লিখেছেন নাকি এটাই লিখেছেন সকলে? স্যার স্যার হ্যাঁ বলুন। তো স্যার এখানে শুধু পলায়িত বান করলে হবে না? বলুন, পুরো বাক্যটা বলুন। বৃদ্ধম দৃष्ट्वा স্যার এখানে যদি আমি ভয়াত করি? হ্যাঁ, ভয়াত করলেও কোনো অসুবিধা নেই। বৃদ্ধং দৃष्ट्वा ভয়াত তস্মাৎ স্থানাৎ পলায়িত বান। হ্যাঁ হবে। গৃধ্রম দৃष्ट्वा ভয়াত ভয়েন ভীত্বা তিনটেই করতে পারেন, ঠিক আছে? ঈশ্বর সংসারের বিনাশ করে আবার সংসারের স্থাপনা করেন বা সৃষ্টি করেন। শোনা গিয়েছে, ঈশ্বর সংসারের বিনাশ করে আবার সৃষ্টি করেন। স্যার বলবো? স্যার, ঈশ্বরः সংসারস্য বিনাশং কৃত্বা পুনঃ সংসারস্য সর্জয়তি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন আরেকবার। ঈশ্বরः সংসারস্য বিনাশং কৃত্বা পুনঃ সংসারস্য সর্জয়তি। বিনাশম না, এখানে লিয়াপ প্রত্যয়ের ব্যবহার করতে হবে, বিনাশম কৃত্বা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বিনাশং কৃত্বা। না না, তাহলে
বিনাশ থেকে যদি এইটাকে যদি ইয়ে করি, বিনশ্য, বিনাশ্য। বিনশ্য, হুম, বিনাশ্য। হুম। আচ্ছা, তাহলে ঈশ্বরः সংসারস্য বিনাশ্য পুনঃ সংসারস্য সংসারস্য, বিনাশ্য হবে না। কি হবে? সংসারের বিনাশ করে। হ্যাঁ, আপনি যখন সংসারের বিনাশ করে, দুটো আলাদা আলাদা বলছেন, বিনাশ করে বিনাশম কৃত্বা, তাহলে কি হবে? সংসারস্য। আমরা বাক্যগুলোতে হুম দেখেছি না, হুম রামঃ হুম গ্রন্থস্য পঠনম করোতি। রামঃ হুম। গ্রন্থস্য পঠনম করোতি এর অর্থ যা, রামঃ গ্রন্থম পঠতি এর অর্থ একই। তাহলে আপনি যখন বলবেন যে পঠনম করোতি, তখন কি হবে না গ্রন্থস্য। পঠতি হুম। যখন বলবেন তখন গ্রন্থস্য তাহলে এখানে পঠতি হবে কি? তাহলে হবে সংসারম। হ্যাঁ, ঠিক। ঈশ্বরः তাহলে পুরো, সংসারম বিনাশ্য পুনঃ সংসারম সর্জয়তি। হ্যাঁ, সৃজতি। সৃজ ধাতু থেকে সৃজতি বা সর্জয়তি। হ্যাঁ। তারপর অন্য কেউ একই করেছেন হুম, নাকি কোথাও আলাদা আছে? সৃষ্টি সৃষ্টিম করতি। হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টিম সৃষ্টিম করতি করতি আমরা। করলেও কোনো অসুবিধা নেই। সকলে একই করেছেন তো নাকি? হ্যাঁ স্যার, ঈশ্বর সংসারস্য বিনাশম কৃত্বা পুনঃ সৃষ্টিম করতি। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখুন, ঈশ্বরः সংসারস্য বিনাশম কৃত্বা পুনঃ সৃজতি, পুনঃ সংসারম সৃজতি। এটা ত্বা প্রত্যয় এখানে আছে, কিন্তু আমি যদি বলি ল্যাপ প্রত্যয়ের ব্যবহার করে বাক্যটা লিখতে হবে, তাহলে কিন্তু বাক্যটা ভুল আছে। কেন বোঝা গিয়েছে? কেন ল্যাপ প্রত্যয়ের ব্যবহার এখানে করিয়েইনি আমরা। বিনাশম কৃত্বা, এখানে ত্বা প্রত্যয় আছে, কৃত্বা। ঠিক আছে, ল্যাপ করতে হলে, ল্যাপ হলে কি হবে? সংসারম বিনাশ্য পুনঃ সর্জয়তি। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। বলুন। অব্যয় আপনাদের পড়ানো হয়েছে, তাই তো? এই হ্যাঁ স্যার। ভেবে সে সেখান থেকে চলে গেল। এবং বিচিন্ত্য সেখান থেকে চলে গেল। হুম। তস্মাৎ স্থানাৎ আহ, তস্মাৎ স্থানাৎ গতবান। ততঃ গতবান। দেখুন, তসমাৎ স্থানাৎ বললেও যা, আবার ততঃ এই অব্যয়ের ব্যবহার করতেও পারেন ওখানে। ততঃ ততঃ মানে সেখান গতবান। থেকে। এবং এবং বিচিন্ত্য বিচিন্ত্য। সহ ততঃ গতবান। আচ্ছা, বাকিরাও কি এরকমই করেছেন নাকি কোথাও কিছু আলাদা আছে? স্যার হুম? এরকম আমি কি বলেছিলাম যে ত্বা প্রত্যয় ব্যবহার ল্যাপ করতে হবে? ত্বা করলে কি হবে এখানে? এবং চিন্তনম কৃত্বা। বা চিন্তয়িত্বা করা বা যায়, চিন্তা। এবং চিন্তয়িত্বা, এবং চিন্তয়িত্বা। হ্যাঁ, বলুন, শোনা আরেকবার বলুন। एवं শোনা चिन्तयित्वा গেল? सः तस्मात् स्थानात् गतवान्। এবং চিন্তয়িত্বা সহ তসমাৎ স্থানাৎ গতবান। হ্যাঁ, ঠিক আছে। হুম। তারপর, আচ্ছা, এবং এরপর আপনারা, চিন্তনম কৃত্বা হবে কি স্যার? হ্যাঁ, এরকম চিন্তনম কৃত্বাও হবে। এবং চিন্তনম কৃত্বা স ততঃ গতবান। ঠিক আছে, কিন্তু যখন আপনারা কৃতযোগ করে দিচ্ছেন, ঠিক আছে,
চিন্তনম কৃত্বা ভেঙে দিচ্ছেন, ধাতুটাকে ভেঙে দিচ্ছেন, ক্রিয়াপদটাকে ভেঙে দিচ্ছেন, তখন কর্মটাও দেখতে হবে, ঠিক আছে? যেরকম এখানে তো আহ কোনো কর্ম নেই, সেজন্যই বলছি। না না, এখানে নেই, এখানে তার জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু যেরকম গ্রন্থম পঠতি, গ্রন্থস্য পঠনম করোতি, হুম, ওখানে কর্মে, মন্ত্রস্য লেখনম করোতি, এরকম। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দিকে কিন্তু হ্যাঁ। দেখতে হবে, ওখানে ভুল হয়। আচ্ছা, এরপর আপনারা একটা করে বাক্য বলুন, ত্বা লেপ দুটোই বলবেন। স্যার, সে লোকযানকে আশ্রয় করে কার্যালয়ে যাবে আর তারপর গৃহে যাবে। আরেকবার বলুন। স্যার, এটা লাভ দিয়ে সে লোকযান করে তাকে আশ্রয় করে গৃহে যাবে। হ্যাঁ, শোনা গেল না, আরেকবার বলুন। সে লোকযান হুম হুম হুম। মানে গাড়িকে হ্যাঁ 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 আশ্রয় করে, হ্যাঁ, কার্যালয়ে যাবে তারপর গৃহে যাবে। হ্যাঁ সেটা লব যোগ করে বলবো। হ্যাঁ, বলুন। सा- सः लोकयानम् आश्रित्य कार्यालयम् आगम्य गृहं गमिष्यति। হ্যাঁ, সহ লোকয়ানম আশ্রিত্য গৃহম আগম্য कार्यालयम् আগত্য आगम्य गृहं गमिष्यति। আগত্য গৃহম গমিষ্যতি। হুম। তারপর অন্য কেউ? सः गृहम् आगत्य पुस्तकं ददाति। না, আগত্য এটা হয়ে গেছে, অন্য একটা যে কোনো বলতে হবে, অন্য ধাতুর থেকে বলতে হবে। सा देवतां प्रणम्य शुभकार्यम् आरभते। হ্যাঁ, সহ দেবতাম প্রণম্য শুভ কার্যম আরভতে, ঠিক আছে। রাজা হ্যাঁ, প্রজা এই প্রজা যে বাক্যটা বললেন, এটা ত্বা প্রত্যয় করলে কি হবে? হ্যাঁ, ত্বা প্রত্যয় করলে কি হবে? সহ দেবতাম প্রণম্য শুভ কার্যম আরভতে। स देवतां नत्वा হ্যাঁ, সহ দেবতাম নত্বা শুভ কার্যম আরভতে। आरभते। বলুন তারপর। রাজা প্রজাः শাসিत्वा লোকব্যবহারं শিক্ষয়न्ति। হুম, রাজা প্রজাः শাসিत्वा লোকব্যবহারं শিক্ষয়তি। गृहम् अवलोक्य सः गच्छति। গৃহম अवलोक्य सः गच्छति গৃহম অবলোক্য সহ গচ্ছতি, এর অর্থ কি? মানে গৃহকে দেখে অবলোকন করে সে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপর হুম, বলুন। सः पुरस्कारं विजित्य गृहम् आगच्छति। সহ পুরস্কারম বিজিত্য গৃহম আগচ্ছতি। হ্যাঁ, ঠিক আছে। তারপর এটাই যদি প্রত্যয় হয় তাহলে सः पुरस्कारं जित्वा गृहम् आगच्छति। ঠিক আছে।
তারপর আহ, আমি একটা বাক্য বলছি। রমা বলুন। রমা অভিজ্ঞান শকুন্তলম অধীত্য তস্য অর্থম অনুভূত মমতা গচ্ছতি। শেষের অংশটা শোনা গেল না। অভিজ্ঞান শকুন্তলম অধীত্য তস্য অর্থম অনুভূয় চ মহাবিদ্যালয়ং গচ্ছতি। রমা অনুভব করে, অভিজ্ঞান। অনুভূয় হবে তো। হ্যাঁ, ঠিক আছে, অনুভূয়। অভিজ্ঞান শকুন্তলম অধীত্য অধ্যয়ন করে তস্য অর্থম অনুভূয় চ মহাবিদ্যালয়ং গচ্ছতি। হুম, গচ্ছতি। গচ্ছতি। গচ্ছতি, রমা হ্যাঁ। গচ্ছতি। হ্যাঁ, গচ্ছসি হবে না। হ্যাঁ। তারপর আমি একটা বাক্য বলছি। আমি বাড়ির ঠিকানা ভুলে এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। স্যার, হ্যাঁ, বলুন। অহম গৃহস্য পরিচয়ম, স্যার ঠিকানা কি হবে? পরিচয়ম। হ্যাঁ, পরিচয়ম। গৃহস্য পরিচয়ম বিস্মৃত্য ইতস্ততঃ ভ্রমতি। অহম ভ্রমতি হয়। ও স্যার, ভ্রমামি। হ্যাঁ, অহম। ভ্রমামি। অহম গৃহস্য পরিচয়ম বিস্মৃত্য ইতস্ততঃ ভ্রমামি। अहम गृहस्य परिचयं विस्मृत्य अथवा अहम गृहस्य संकेतं विस्मृत्य इतस्ततः भ्रमामि। ইতস্ততঃ ভ্রমামি। আচ্ছা, অন্য কেউ অন্য কিছু বাক্য লিখেছেন, এটারই অনুবাদ। স্যার নাকি একই বিস্মৃত্য। আছে? হ্যাঁ, না না স্যার, এটা হবে আহ বিস্মরণম কৃত্বা। হ্যাঁ, বিস্মরণম কৃত্বা। বিস্মৃত্বা কিন্তু কোনো রকমই হবে না, কোনোভাবেই হবে না। আগেই বলেছি এই ধরনের ভুল কারণ কিন্তু ওখানে হয়। ওখানে আছে মানে উপসর্গ আছে। হ্যাঁ, এই ধরনের ভুল কিন্তু হয়। ঠিক আছে, ওই জন্য আমি আগে বলে দিয়েছি যে এই ধরনের বাক্য ভুল। আচ্ছা, তাহলে এতদিন পর্যন্ত আমরা কি কি দেখলাম? ত্বা প্রত্যয়, লেপ, আর কি আছে? কর্মণি রূপ দেখেছি, ত প্রত্যয় দেখেছি, কৃত্য প্রত্যয় দেখেছি, সানজ দেখেছি, সত্রী, তবতু, সবকিছুই দেখেছি, তাই তো? যে কোনো বাক্য থাকলে এই সমস্ত প্রত্যয় দিয়ে বা যে কোনো পরিবর্তন যদি বলা হয় করা যাবে, অসুবিধে নেই তো? হুম, রূপ কিছু নাও জানা থাকতে পারে, সেগুলো খুঁজে খুঁজে নিজেদেরকে ইয়ে করতে হবে বা সেগুলো দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আমি একটা বাক্য বলছি, বলুন তো। আমাদের চাঁদ দেখা উচিত।
আমাদের চাঁদ দেখা উচিত। अस्माभिः चन्द्रः दर्शनीयः। अस्माभिः चन्द्रः दर्शनीयः। दर्शनीयः। ঠিক আছে, আর কেউ? স্যার এখানে দর্শনীয় জায়গায় দ্রষ্টব্যম করলে হয় না? হ্যাঁ, দ্রষ্টব্যম, কিন্তু দ্রষ্টব্যম হবে কি? না, দ্রষ্টব্য হবে। দ্রষ্টব্যঃ কেন হবে দ্রষ্টব্যঃ? কারণ এখানে চন্দ্রতে প্রথমা আছে এই জন্য। চন্দ্রতে প্রথমা আছে তার জন্য? না, এটা পুংলিঙ্গে আছে তাই জন্য। হ্যাঁ ঠিক। তাহলে কি হবে বাক্যটা? अस्माभिः चन्द्रः द्रष्टव्यः। अस्माभिः चन्द्रः द्रष्टव्यः। ঠিক আছে, দেখুন এতদিন আমরা যে বাক্যগুলো পড়ছিলাম, সে বাক্যগুলো আমরা শুধুমাত্র দেখেছি যে ওই ধরনের যে প্রত্যয়গুলো দিয়ে বাক্যগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখছিলাম ডিটেলসে। সেরকম কিছু নিয়মও আমরা কিন্তু দেখিনি, একাধটুকু যেগুলো প্রসঙ্গে প্রসঙ্গে এসেছে সেগুলো বলেছি। কিন্তু আপনারা কর্তরি থেকে কর্মণি বা প্রত্যয়, তবতু প্রত্যয়, তারপর হচ্ছে সত্রী, সানচ, এগুলো আপনারা অনায়াসেই করে ফেলেছেন বাক্যগুলোর মাধ্যমে। যেগুলো ছোটখাটো চেঞ্জ সেগুলো আমরা দেখেছি, যেরকম অকারান্ত পুংলিঙ্গ হলে কোথাও কোথাও একটু আধটু চেঞ্জ হয়, আকারান্ত স্ত্রীলিঙ্গ হলে আবার কিছু চেঞ্জ হয়, নপুংসক লিঙ্গ ফলশব্দ আছে যেরকম, সেগুলোতে কিছু কিছু চেঞ্জ হয়। এগুলো আপনাদেরকে কিন্তু সেরকম ভাবে হাতে ধরে বলা হয়নি, ঠিক আছে? কিন্তু বাক্যগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটু আধটু চেঞ্জ হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটার জন্য তাহলে সুবিধা হয়েছে তো নাকি? হ্যাঁ স্যার, সুবিধা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা বাক্য বলছি। প্রতিদিন স্নান করা উচিত। বলুন তো, অনুবাদ করুন তো এটা। प्रतिदिनं स्नानं कर्तव्यं বা করণীয়। প্রতিদিনম স্নানম কর্তব্যম। কর্তব্যম বা করণীয়ম কার্যম। प्रत्यहं स्नानं करणीयम्। প্রত্যহম স্নানম করণীয়ম। আর কিছু? দুটো বাক্যই ঠিক আছে। এরপর আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে কিছু বাক্য নিজেরা লিখে আনবেন, তাই তো? দেওয়া ছিল কিনা? হ্যাঁ স্যার, ছিল। আচ্ছা, ওগুলো দেখুন, যেগুলো লিখেছিলেন ওগুলো দেখুন, একে একে বলবেন। একজন একজন করে যে কেউ যেগুলো আপনারা পাঠিয়েছিলেন সেগুলো বলুন একে একে। বাকিরাও শুনবেন, কোনো জায়গায় ভুল হলে। দেবিকা চ্যাটার্জি। হ্যাঁ স্যার।
मूल वाक्य सविता किरणम ददाति, हम्म, किरणम दीयते सवितया, हाँ, किरणम दीयते सवितया। কিরণম দীয়তে সবিতয়া না। সবিতা শব্দের অর্থ কি? সূর্য, পুংলিঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, পুংলিঙ্গ শব্দ। সবিতয়া হবে কি তাহলে? হুম, কি হবে তাহলে? কি হবে? বাকিরা বলুন কি হতে পারে? স্যার সাবিত্রী শব্দের তৃতীয় আর একবচন হবে। হ্যাঁ, সবিত্রী শব্দের তৃতীয়ার এক বচন কি হয়? সবিত্রা এরকম হবে, হ্যাঁ, সবিত্রা। হ্যাঁ। আচ্ছা, যেগুলো হয়েছে না, যতদূর আমরা মোটামুটি পড়েছি ওর মধ্যে শব্দগুলো বলবেন, তাহলে সুবিধে হয়। স্যার এখানে তাহলে দদাতি হবে কেন? মূল দীয়তে। বাক্যটা বলুন আরেক, মূল বাক্যটা सविता আরেকবার বলুন। किरणम, सविता किरणम ददाति। হ্যাঁ, সবিতা কিরণম দদাতি, এটা মনে হয় তাহলে কি হবে? কর্তৃবাক্যের রূপ। হ্যাঁ, किरणम সবিত্রা। दीयते सवित्रा। হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপরে সবিত্রা কিরণম দদান अस्ति। সবিত্রা কিরণম দদান अस्ति। কিরণম দদান অস্তি না, এরকম হবে না। सविता ददान अस्ति किरणम। ইয়চ্ছন, ইয়চ্ছন হয়, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওখানে ইচ্ছা আদেশ হয়ে যায়। এগুলো দু একটা জায়গায় মনে রাখতে হবে, ঠিক আছে, যে দাদা তো ওখান থেকে ইয়চ্ছন। তাহলে সবিত্রা কিরণম यच्छन अस्ति। না, হলো না। এখানে কর্তা হচ্ছে প্রথম বিভক্তিতে হবে। কেন হবে? কারণ এখানে রামঃ লিখনস্তি মন্ত্রম, রামঃ লিখন্নস্তি। লিখনস্তি মন্ত্রম। হ্যাঁ, सविता यच्छन अस्ति किरणम। হ্যাঁ, সবিতা ইয়চ্ছন অস্তি কিরণম, অথবা সবিতা আর কি হতে পারে? দদত, দদত হয়, ঠিক আছে, ইয়চ্ছন হয় আর দদত। अच्छा, सविता ददत अस्ति किरणम। হুম, তারপরে ত প্রত্যয় কিরণম দত্ত সবিত্রা। হ্যাঁ, কি, না না না, হলো না। কিরণম হুম, দত্তম হবে না। কিরণঃ, দত্ত। কিরণঃ দত্তঃ সবিত্রা। কিরণঃ দত্তः সবিত্রা। হুম, অর্থাৎ সবিতা দত্তবান কিরণম। না, সবিতা, কিরণ দত্তবান হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। কিরণম হবে। হ্যাঁ, তগতু প্রত্যয় আছে। হুম, তারপরের বাক্য বলুন। শিষ্যঃ গুরুম স্মরতি। শিষ্যঃ গুরুম স্মরতি, হ্যাঁ বলুন। শিষ্যেন স্মর্যতে গুরুঃ। শিষ্যেন স্মর্যতে গুরুঃ, ঠিক আছে। তারপর গুরুঃ স্মৃতবান अस्ति শিষ্যেন। না,
বাক্যটা আরেকবার বলুন। শিষ্যः গুরুম স্মরতি। শিষ্যঃ গুরুম স্মরতি। হ্যাঁ, শিষ্যেন স্মরিয়তে গুরুহু। ঠিক আছে, তারপর তারপরে শিষ্যः শিষ্যः স্মৃতন স্মৃতন अस्ति গুরুম। না, স্মরিয়মানঃ अस्ति। ও না না, গুরুহু স্মরিয়মানঃ अस्ति শিষ্যেন হবে। সানচ হবে তো? হ্যাঁ, গুরুহু স্মরিয়মানঃ अस्ति শিষ্যেন। আর সত্রী কি হবে? স্যার আরেকবার বলুন। শান হচ্ছে গুরুহু স্মরিয়মানঃ अस्ति শিষ্যেন। স্মর্যমানঃ। স্মরিয়মানঃ अस्ति শিষ্যেন। গুরুহু স্মর্যমানঃ अस्ति শিষ্যেন। গুরুহু স্মর্যমানঃ अस्ति শিষ্যেন। আর তারপরে শিষ্যः স্মর্যমানঃ अस्ति গুরুম। শিষ্যঃ না না না, না, স্মৃতন अस्ति। স্মরণ নাস্তি। শিষ্যঃ স্মরণ নাস্তি গুরুম, এটা হচ্ছে সত্রী প্রত্যয় হয়ে গেল। শিষ্যঃ স্মৃতবান গুরুম, শিষ্যেন স্মৃতঃ গুরুহু। তারপরে বাক্য বলুন। ছাত্রः জ্ঞানম অর্জতি। হুম জ্ঞানম অর্জতে ছাত্রেণ। হুম জ্ঞানম অর্জমানঃ अस्ति ছাত্রেণ। না, এটা হলো না। জ্ঞানম আছে, তাহলে অর্জ্যমান হবে কি? অর্জমানম। হ্যাঁ, জ্ঞানম অর্জ্যমানম अस्ति ছাত্রেণ। ছাত্রः অর্জন अस्ति জ্ঞানম। হুম ছাত্রৈঃ অর্জিত জ্ঞানম। ছাত্র এক বচনে আছে, তাহলে কি হবে? ছাত্রেণ অর্জিতম জ্ঞানম। ছাত্রেণ অর্জিত জ্ঞানম। অর্জিতম ছাত্রः জ্ঞানম। জ্ঞান শব্দ নপুংসক লিঙ্গ। ছাত্রः অর্জিতবান জ্ঞানম। হুম তারপরে বাক্য। কৃষকः ক্ষেত্রম গচ্ছতি। হুম ক্ষেত্রম গতম কৃষকেন। হ্যাঁ, ত প্রত্যয় হয়ে গেল। কৃষকः গতবান ক্ষেত্রম তবতু। হুম হুম ক্ষেত্রম গম্যতে কৃষকেন। হুম क्षेत्रं गम्यमानः अस्ति कृषकेन। क्षेत्रं না। गम्यमानम् হ্যাঁ, गम्यमानम् হ্যাঁ, হ্যাঁ। गम्यमानम् अस्ति कृषकेन। তারপর কৃষকः গচ্ছन् अस्ति क्षेत्रम्। হুম তারপর আসলে আচ্ছা, তারপরে অন্য কার ছিল? স্যার বলবো? হ্যাঁ বলুন। সর্বদমনঃ সিংহস্য শাবকং তুদতি। ক্রিয়া দিচ্ছে, এটা কর্তরিতে আছে, কর্মণিতে হবে সর্বদমনেন সিংহস্য শাবকঃ তুদ্যতে। আর ত্বয়া করলে হবে সর্বদমনেন সিংহস্য শাবকঃ তুন্নঃ। আর সানচ করলে হবে কর্মণিতে সর্বদমনেন সিংহস্য শাবকঃ তুদমানঃ। কর্মণি সানচ হলে তুদমান হবে না। কি হবে তাহলে? কর্মণি সানচ কি ধরনের? তুদ্যমানঃ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুদ্যমানঃ যকার হবে একটা। আর অনিয় করলে হবে সর্বদমনেন সিংহস্য শাবকঃ তদনীয়ঃ। আর সত্রী করলে হবে সর্বদমনঃ সিংহস্য শাবকম তুদন অস্তি। আর তবতু করলে হবে সর্বদমনঃ সিংহস্য শাবকং তুদিতবান। ঠিক আছে। পরের বাক্য হলো সুরভি কথাম বদতি।
কর্মণিতে করলে হবে সুরভ্যা কথা উদ্যতে। হুম ত্বয়া করলে হবে সুরভ্যা কথা উদিতা। হুম অনিয় করলে হবে সুরভ্যা কথা বচনীয়া। হুম আর সত্রি করলে হবে সুরভি কথাং বদন্তি। হুম তবত বদন্তি করলে আছে। হ্যাঁ বদন্তি সত্রি করলে। হুম আর তবত করলে হবে সুরভি কথাং উক্তবতী। হুম আর সানজ করলে হবে কর্মণিতে সুরভ্যা কথা উদ্যতমানা অস্তি। উদ্যতমানা। স্যার কি হবে মানে কর্মণিতে উদ্যতে আছে, তাহলে সানজ করলে উদ্যতমানা হবে না, আর যেটা কথা স্ত্রীলিঙ্গে আছে উদ্যমানা। উদ্যমানা। হ্যাঁ। আচ্ছা উদ্যমানা অস্তি। হুম। এরপরে আছে আচ্ছা সৈনিকঃ দেশং দয়তি। এক মিনিট, ওটা কি করেছেন? সুরভ্যা কথা বচনীয়া। বচনীয়া বচনীয়া অনিয় ওখানে করে, হবে অনিয় না। প্রত্যয় করে, অনিয় করে। না না না, বচনীয়া হবে না ওখানে, বদনীয়া। তো বদ ধাতু থেকে বচনীয়া হবে না তো? হ্যাঁ হ্যাঁ, বদ ধাতু। সে কি বচনীয়া। বদ ধাতু আছে তাহলে? হুম। বচনীয়া কখন হবে? বচ ওটা তো ধাতু বুঝতে থাকলে হবে। পারছি না, মানে অনিয় করতে হ্যাঁ দেখুন, ওখানে মূল ধাতু থেকে অনিয়র করে বদ দিতে হবে। ধাতু বদ থেকে হয়। বদ বদ ধাতু মূল, ঠিক আছে? আচ্ছা ওখান থেকে অনিয়র হয়ে আচ্ছা গেলে বদনীয়া, ঠিক আছে? যদি ওচ ধাতু থাকে আচ্ছা। তাহলে হবে বচনীয়া, ঠিক আছে? হুম, হুম। কর্মণিতেও ঠিক একই ঠিক ধরনের চেঞ্জ হবে। বদ ধাতু থাকলে কি হবে? উদ্যতে। বদ ধাতু উদ্যমানা। থাকলে হবে বদ ধাতু থাকলে হবে উদ্যতে, ওচ উদ্যমানঃ। ধাতু থাকলে হবে উচ্যতে, আচ্ছা ঠিক আছে? বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরেরটা আছে সৈনিকঃ দেশং জয়তি। কর্মণিতে করলে হ্যাঁ। হবে সৈনিকেন দেশঃ জি। হুম। ক করলে হবে সৈনিকেন দেশঃ জিতঃ। অনিয় করলে হবে সৈনিকেন দেশঃ জয়নীয়ঃ। সানজ করলে হবে সৈনিকেন দেশঃ দমনঃ অস্তি। হুম। আর সত্রি করলে সৈনিকঃ দেশ তখন হবে সৈনিকঃ দেশং জিতঃ। হুম। ঠিক আছে তো? পরের বাক্য আছে বালকঃ বেদং আচ্ছা, জিতবান জিতবান হ্রস্ব, জিতবান হ্রস্ব নাকি দীর্ঘ? এটা হ্রস্ব হবে। হ্রস্ব হবে। হুম। হ্রস্ব নাকি দীর্ঘ? হ্রস্ব এর কমিতে জি। হ্রস্ব হবে, ঠিক আছে। হ্রস্ব। জিতবান হ্রস্ব হবে, আবার জিতব। হুম, বলুন, শোনা যাচ্ছে না, জিত বলুন। মানে তোয়া করলেও হ্রস্ব হবে। হ্যাঁ হ্যাঁ স্যার জিততেও হ্রস্ব হবে। হ্যাঁ হ্যাঁ। পরের বাক্যটি তারপরে? হলো বালকঃ বেদং স্মরতি। হ্যাঁ। বালকেন বেদঃ স্মর্যতে। হুম, তোয়া করলে হবে বালকেন বেদঃ স্মৃতঃ। হুম, অনিয়র করলে হবে বালকেন বেদঃ স্মরণীয়ঃ। আর সানজ করলে হবে বালকেন বেদঃ স্মর্যমানঃ অস্তি। হুম, সত্যি করলে হবে বালকঃ বেদং স্মরণ অস্তি। তবতু করলে হবে বালকঃ বেদং স্মৃতবান। হ্যাঁ। আর তারপরে বাক্যটা আছে সর্পঃ পুরুষান দশতি। হুম, কর্মনীতি করলে হবে সর্পেন পুরুষাহ দশ্যতে। তোয়া করলে হবে সর্পেন পুরুষাহ দশটাহা।
হুম। এটা ঠিক না আছে না তো? মানে ওটা তাহলে ভুল হলো আরেকবার বলুন, প্রথম থেকে আবার বলুন। প্রথম থেকে বলবো। আচ্ছা, সর্পহ পুরুষান দশতি, এটাকে কর্মনীতে করলে হবে সর্পেণ পুরুষাহা দশান, পুরুষাহা দশান্তে। এখন ঠিক আছে। হ্যাঁ, সর্পেণ পুরুষাহা ত করলে হবে দশটাহা। হুম। আর অনিয়র করলে হবে সর্পেণ পুরুষাহা দংশনীয়াহা। আর সানজ করলে হবে সর্পেণ পুরুষাহা দশ্যমানাহা সন্তি। আর সত্রি করলে হবে সর্পহ পুরুষান দশন্তঃ সন্তি। আর তবত করলে দশান, হবে সত্রি করলে দশন দশন্ত দশন্ত, স্যার বহু বচনে দশন্ত হবে না? আচ্ছা, দশাতি তাই তো? দশ ধাতু আমি না, হয়ে দেখিনি। গেছে। তারপরের গুলো বলুন, বলে দিচ্ছি এটা। আচ্ছা, হ্যাঁ, সর্প হবে সর্পহ পুরুষান দষ্ট বন্তঃ। হ্যাঁ, ওটা দশান ঠিক আছে, হয়ে গেছে। স্যার তবত করলে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তারপরের জন বলুন। रामः खादति फलं रामेण खाद्यते फलं रामेण खादितं फलं रामः खादितवान् फलं रामेण खाद्यमानम् अस्ति फलं रामः खादन् अस्ति फलम्। তো সত্যি হবে তো? খাদান আসতি হবে তো? হ্যাঁ, খাজান নাস্তি ঠিক আছে। लता पचति भोजनं लतया पच्यते भोजनं लतया पचनं पचतं भोजनं না लता না 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 না, পচ ধাতু ত প্রত্যয় করলে হয় পক্বম। পক্বম, ঠিক আছে, মনে রাখবেন সকলে। পক্বম, পচ ধাতু থেকে ত প্রত্যয় করলে পক্তম হয় না, পক্বম হয়, ঠিক আছে। লতয়া পক্বম ওদনম। তারপরে বলুন। लतया पक्वं भोजनं लता पचितवती भोजनं लतया पचतं পচিতবতী হবে না, পক্ববতী হবে এখানে। प न प হ্যাঁ, পক্ব, পক্ব, ক ও, ঠিক আছে। लता पक्ववती পক্ববতী ভোজনম বা ওদনম। তারপর लता पक्ववती भोजनं लतया पचतम् अस्ति भोजनं হুম, लता पचन्ती अस्ति भोजनं হ্যাঁ, मित्रम् उपविशति आसन्दम् मित्रेण उपविश्यते आसन्दः मित्रेण उपविश्यतः आसन्दः मित्रम् उपविश्यतवत् आसन्दं मित्रेण उपविश्यमानः अस्ति आसन्दः मित्रम् उपविशन् अस्ति आसन्दम् হুম, साधुः जपति मन्त्रम् साधुना जप्यते मन्त्रः साधुना जपतः साधुना जपतः मन्त्रः साधुः जपितवत् मन्त्रं साधुना जपितवत् अस्ति मन्त्रः साधुः जपितः अस्ति मन्त्रः সাধু জপিত হস্তি না হলো না। साधुः जपनस्ति হ্যাঁ,
সাধু জপন অস্তি মন্ত্রম, তার আগেরটা হচ্ছে মিত্রম উপবিশতি আসন্দে হবে, ঠিক আছে, আসন্দম কর্ম হবে না, আসন্দে অধিকরণ, ঠিক আছে। হুম, তারপরে আছে কি কিছু? হ্যাঁ, মন্ত্রীः আয়োজতি সভাম, মন্ত্র্যা আয়োজ্যতে সভা, মন্ত্র্যা মন্ত্রিয়া হবে না, মন্ত্রিণা, মন্ত্রিণা ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, কবি শব্দের মতো, কবি না যেরকম হয় সেরকম মন্ত্রিণা, মন্ত্রিণা। হ্যাঁ, মন্ত্রিণা আয়োজ্যতে সভা, মন্ত্রিণা আয়োজিতা সভা। হুম, আয়োজিতা হবে তো? হ্যাঁ আয়োজিত। আহ, মন্ত্রী আয়োজিতবতী সভাম। না, মন্ত্রী পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে, মন্ত্রী হি আয়োজিতবান সভাম। হ্যাঁ, আয়োজিতবান সভা। তাহলে তো মন্ত্রী আয়োজিত সভা হবে না। ও না না না, সভা ওটা তো ওখানে সভা স্ত্রীলিঙ্গ। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আহ, মন মন আহ, हाँ, मन्त्रिणा आयोज्यमाना अस्ति सभाम्, হুম, और मन्त्री आयोज्यमानः अस्ति सभाम्। হ্যাঁ, তারপর ব্যাস এটুকুই ছিল, মানে 5টা বাক্য। তারপর অন্য কারো? স্যার পরের দিন বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো যেরকম আপনারা বাক্যগুলো করেছেন, আর ওই যে বাক্যগুলো আমরা আগে একটা বাক্য থেকে 108টা বাক্য করতে হচ্ছিল, এই ধরনের বাক্যই কিছু কিছু আপনাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। কিছু কিছু চেঞ্জ এরকমই করতে হবে, যেরকম ত্বা, লেপ, অনিয়র, কর্মণি থেকে, কিন্তু ভালোভাবে আপনারা এটা দেখবেন যে কি বলা হচ্ছে। যদি ত্বা থাকে তাহলে ত্বা প্রত্যয় দিয়ে লিখতে হবে, ল্যাব ব্যবহার করলে চলবে না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আজকে যেগুলো হলো? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন, ওই যে আমাদের চাঁদ দেখা কর্তব্য, হুম, যে একটা প্রশ্ন হলো না, তাই হ্যাঁ সেটা হ্যাঁ, অস্মাভিহি কেন হলো? আমাদের তো অস্মাকম হবে, হুম, এই জায়গাটা একটু ক্লিয়ার হলো না। হ্যাঁ অস্মাভিহি চন্দ্র দর্শনীয়, হ্যাঁ, অস্মাকম না হয়ে অস্মাভিহি কেন হলো? অস্মাভি এখানে আমি বলতে চাইছি যে আমাদের দ্বারা দেখা উচিত, ঠিক আছে। হুম, আচ্ছা। ওখানে দেখুন, অনিয়র প্রত্যয় যখন আমরা করেছি, সব জায়গায় কি করেছি বাক্যগুলো একবার ভাবুন তো। রামের বই পড়া উচিত, হুম, হুম, পুস্তকম পঠনীয়ম রামেণ। হ্যাঁ, পুস্তকম পঠনীয়ম পঠনীয়ম রামেণ। রামেণ। হুম, হ্যাঁ, এরকম ভাবে এখানে আমরা ইয়ে করছি যে अस्माभिः चन्द्रः द्रष्टव्यः दर्शनीयः वा, হুম, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, আহ, আপনি যদি বলেন যে अस्माकं चन्द्रः दर्शनीयः, হুম, এরকম বললেও কিন্তু কোনো ভুল নেই, আচ্ছা, ঠিক আছে। যেরকম আচ্ছা, যদি বলি আহ, আমার হরিকে সেবা করা উচিত, হুম, বা হরির সেবা করা উচিত, আমার হুম, হরির সেবা করা উচিত, এরকম যদি বলি, সেক্ষেত্রে কি হবে? ময়া হরিহি সেবনীয়ঃ, হুম, ঠিক আছে, ময়া হুম, হরিহি সেবনীয়ঃ বা সেব্যঃ,
ময়াও বলতে পারেন, মমও বলতে পারেন। মম হরিহি সেবনীয়ঃ সেব্যঃ। আচ্ছা। ঠিক আছে, হুম। বোঝা গিয়েছে? কিন্তু হ্যাঁ। আরো স্পষ্ট করে যে আহ, আমার দ্বারা, এই অর্থটাই স্পষ্টভাবে বোঝানোর জন্য ওখানে আসমাভিহি, আমাদের দ্বারা এই অর্থ বোঝানোর জন্য করা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে?